আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সবার জন্য নিয়ে চলে আসলাম একদমই ভিন্ন ধর্মী একটা ব্লগ। আশা করছি আজকের ব্লগটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। কি বাবা মনে খালি সব বিরক্ত করতেছে তোমারে, একটু ঘুমাতেও দিচ্ছে না। এই যে মা আসি। আরো দেশো মনে আরো দাও। সিমি সিমি কি করো মা? এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার ক্যাটের বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চাগুলোকে আমি কিভাবে বড় করেছি, একদম সব কিছু ডিটেলে এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে রাখি, আমার ক্যাট যখন বেবি দেয় ওর হচ্ছে একদমই ব্রেস্ট মিল্ক ছিল না, মানে ওর বেবিরা হচ্ছে একদমই ওর বুকের দুধ পায়নি, যার কারণে আমাকে কিন্তু একদমই ডে 1 থেকে ওর সব বাচ্চাগুলাকে ফিডার খাইয়ে বড় করতে হয়। আর এবার হচ্ছে প্রথমবারের মতো আমার ক্যাট সিমি 6টা বাবু দিয়েছিল। মাশাল্লাহ, সবাই একদমই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো আমি কিন্তু এখানে একটা বাবুকে ফিডিং করাচ্ছি, অ্যান্ড বাবুটার বয়স এখানে মাত্র 3 দিন ছিল। ওর চোখও ফোটেনি, দেখতেই পাচ্ছেন। আর আমি দেখানোর এবার চেষ্টা করছি যে একটা 3 থেকে 4 দিনের কিটেন কতটুক থাকে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিছুটা বড় হয়েছে, আর ওর চোখও কিন্তু কিছুটা ফুটেছে। আর এখানে ওর বয়স ছিল হচ্ছে 7 দিনের মতো। মাশাআল্লাহ, ওর কিন্তু চোখ ফুটে গিয়েছে। অ্যান্ড আমি আবার সবাইকে এখানে আমার বেডের উপর নিয়ে চলে এসেছিলাম, আর সব বাবুদেরই কিন্তু চোখ ফুটে গিয়েছিল 7 দিনের ভেতরেই। মাশাআল্লাহ। তো আমাদের কিন্তু এবার 3টা কালারের বেবি হয়েছিল, এগুলা হচ্ছে ফন কালারের ছিল। অ্যান্ড আমাদের 2টা হচ্ছে জিঞ্জার বাবু হয়েছিল, আর 2টা হচ্ছে একদম পিওর হোয়াইটের মধ্যে, একদমই ওর মায়ের মতো দেখতে হয়েছিল। মাশাআল্লাহ। তো চোখ ফুটে যাওয়ার পরে আমি যেটা করতাম, মাঝে মধ্যে ওদেরকে একটু রোদে দিতাম আর আমার বিছানার উপরেই নিয়ে চলে আসতাম। তো এখানে কিন্তু ওরা আরেকটু বড় হয়েছে, এখানে ওদের বয়স হবে হচ্ছে 8 থেকে 9 দিনের মতো। আমার আসলে খুব একটা খেয়াল নেই, হয়তো বা 8 থেকে 9 দিনের মতো বা 10 দিন এরকমই হবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ওর মায়ের কোলে সবগুলা বাচ্চা কত সুন্দর করে হচ্ছে দুধ খাচ্ছে। আসলে ওর মায়ের দুধ তো পেতো না, কিন্তু আসলে মায়ের কোলে যে যাওয়া বা ওই ওমটা যে পাওয়ার জন্য সবাই ওরা ওভাবে যেত। এখানে আপনাদেরকে আমি একটু ওদের সাউন্ডগুলা শোনাবো। আর এখানে কিন্তু তারা বেশ বড় হয়ে গেছে, তাদের বয়স মোটামুটি হচ্ছে 15 দিনের কাছাকাছি হয়ে গিয়েছিল। ওরা বেসিক্যালি যখন আমাকে দেখতো ওদের টেন্টের সামনে, ওরা কিভাবে যেন বুঝে ফেলতো যে এখন হয়তো ওদের খাওয়ার সময় হয়ে গিয়েছে বা আমি খাওয়াবো। তো তখনই ওরা আসলে এভাবে সবসময় চিৎকার করতে থাকতো, আর আমার কি যে একটা শান্তি লাগতো, কিভাবে আসলে বলে আপনাদেরকে বুঝাই। অ্যান্ড বাচ্চাগুলো এত বেশি কিউট হয়েছিল মাশাল্লাহ। আমি এমনিতেই হচ্ছে পশু পাখির প্রতি অনেকটা উইক। আমি জানি না কেন, আমি রাস্তায় কোনো বিড়ালের বাচ্চা বা কুকুরের বাচ্চা যাই দেখি না কেন আমি প্রচুর আদর করতে ইচ্ছা করে, মায়া হয়। আর এই যে এখানে দেখেন ওরা ওদের মায়ের কোলে কিভাবে সবগুলা মারামারি করছিল। তো আমার কাছে যখন এই দৃশ্যগুলো চোখে পড়তো, আমার মানে এত পরিমাণে একটা স্যাটিসফ্যাকশান কাজ করতো ভেতর থেকে, আসলে এটা আমি কাউকে ফিল করাতে পারবো না। অ্যান্ড এখানে হচ্ছে তারা দেখেন একটু বড় হয়ে যাওয়াতে এখন একদম দাঁড়িয়েই খেতে পারতো। আর আমি হচ্ছে ওভাবে কোলে ধরে আর খাওয়াতাম না, ওটা খাওয়ালে হচ্ছে ওদের শ্বাসনালীতে মিল্কটা আটকে যাওয়ার একটা চান্স থাকে, যার জন্য ওরা যেহেতু এভাবে খেতে পারতো আমি ওদেরকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসিয়ে বসিয়েই হচ্ছে খাওয়াতাম। অ্যান্ড আমার কাছে খুবই ভাল লাগতো দৃশ্যটা। আর এখানে হচ্ছে আরেকটা বাবুকে আমি আরেকদিন খাওয়াচ্ছিলাম, তারা এখানে আরেকটু বড় হয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে পয়েন্টে পয়েন্টে দেখানোর ট্রাই করব ওরা কিভাবে বড় হচ্ছিল আস্তে আস্তে। অ্যান্ড মাশাল্লাহ, দেখেন আপনারা জাস্ট এই ভিডিওটা, ওদেরকে কি পরিমাণ কিউট লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে ওদের বয়স মোটামুটি যখন 20 দিনের মতো হবে তখনের একটা ভিডিও। আমি ওদেরকে আবার আমার বেডের উপর নিয়ে এসেছিলাম। অ্যান্ড এইটা হচ্ছে ওদের টেন্টের ভিডিও। আমি হচ্ছে ওদেরকে আমার বেডরুমের একদম জানালার সাথেই রেখেছিলাম, আমার বেডের পিছনে। কজ ওদের মা কোনোভাবেই হচ্ছে আমার রুম ছাড়া, আমাকে ছাড়া থাকবে না, যার জন্য আমার বেডের পিছনে জায়গা করে আসলে ওদেরকে আমি রেখেছিলাম।
আর এখানে তারা মোটামুটি 1 মাসের হয়ে গেছে। আর দেখেন তারা কিন্তু খেলতেও পারে। এখন আর ওরা হচ্ছে টেন্টের মধ্যে থাকবে না কিছুতেই, তাদেরকে আসলে রাখাও যেত না, টেন্টে রাখলেও হচ্ছে ওরা একা একা বের হয়ে চলে আসতো। তো দেখেন দুষ্টুগুলা কিভাবে হচ্ছে খেলতে থাকে। অ্যান্ড আমাদের সবগুলা বাবুই মাশাল্লাহ এত কিউট হয়েছিল কি বলবো। সবাই প্লিজ ওদের জন্য মাশাল্লাহ বলবেন। আমি ভিডিওটা আসলে শেয়ার করতাম না, বিকজ আমি খুবই ভয় পাই ওদের নজর লাগার। কারণ হচ্ছে আমার আগেও কিছু বাবু হচ্ছে নজর লেগে অসুস্থ হয়ে যায়। বাট এখন যেহেতু ওরা অনেক বড় হয়ে গেছে অ্যান্ড ওরা হচ্ছে ওদের ওনারদের কাছে আছে যার যার মতো, তো আমি ভাবলাম যে এখন ওদের স্মৃতি ধরে রাখার জন্য আমি ভিডিওটা শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের একটা বাবু, সেম ওর বাবার মতো দেখতে হয়েছে, একদম সেম কালার বলেন, চেহারা থেকে শুরু করে এভরিথিং ওর বাবার মতো হচ্ছে পেয়েছে। এই কালারটাকে বেসিক্যালি হচ্ছে ফন কালার বলা হয়, আর আমার খুবই পছন্দ। আর এইটা দেখেন ওরা হচ্ছে একদম প্রথমবারের মতো এখানে চিকেন খেয়েছিল। আমি ওদেরকে হচ্ছে একদম প্রথমবার চিকেন দেই অ্যান্ড কোনো রকম কোনো ব্লেন্ডিং ছাড়াই হচ্ছে আমি খেতে দেই। আর মাশাল্লাহ তারা কিন্তু এভাবেই খুব ভালো করে খেতে পেরেছে। তো এরপর থেকেই হচ্ছে আমি ওদেরকে সলিড খাবারটা দেওয়া স্টার্ট করে দেই। আর এই হচ্ছে আমাদের ব্রাউন বাবুটা। আর এইখানে তারা তো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, এখানে দিলে তাদের হচ্ছে প্রায় 2 মাস বয়স। তো আসলে এর মাঝখানে অনেক ভিডিওস আমার কাছে ছিল, বাট এত শেয়ার করলে আসলে তো ভিডিওটা বড় হয়ে যায়। আর এই ছিল আমাদের গুল্লু, ওকে যেদিন আমি হ্যান্ড ওভার করি এটা হচ্ছে সেই দিনের একটা ভিডিও ছিল। অ্যান্ড এরপরেই হচ্ছে ওর ওনার ওকে নিয়ে যায়। তো দেখেন কি যে কিউট মাশাল্লাহ। অ্যান্ড এই যে আমাদের 2টা হোয়াইট বাবু, সেম ওর মায়ের মতো দেখতে হয়েছে। তো এভাবে একটু আমি আবার গাজরও মিক্স করে দিয়েছিলাম যাতে পটিটা সুন্দর ক্লিয়ার থাকে। তো এভাবেই হচ্ছে আমার বাচ্চারা বড় হয়ে গেছে এবং যার যার এখন ভালো ভালো বাসায় আমি দিয়েছি, সবাই যার যার মতো অনেক ভালো আছে। তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অ্যান্ড এই পর্যায়ে কিন্তু আমাদের বাচ্চাদের মাশাল্লাহ 2 মাস হয়ে গিয়েছিল। আমি সবগুলা বাচ্চাদেরকে এভাবে আসলে সিঙ্গেল ভিডিও করে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে সবাইকে একসাথে দেখিয়ে দিলাম ওরা কি সুন্দর আমার বেডে আসলে খেলা করতো। তো এরপরে আসলে আমি সবাইকে হ্যান্ড ওভার করে দেই। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের শ্রেয়ামণির আম্মু। তো ও মাশাল্লাহ অনেক অনেক একদম পরীর বাচ্চার মতো, অ্যান্ড আপু ওকে রেখেছে ও পরীর মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য। তো আল্লাহ হাফিজ সবাইকে।